ভিডিও শুরু করবার আগে তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা এর পরবর্তীতে কিরকম পিএইচডি চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম পিএইচডি, ফটোশপ কন্টেন্ট এবং ফটোগ্রাফি সংক্রান্ত ভিডিও বাংলায় জানার জন্য। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে এআই এর সাহায্য নিয়ে আমাদের পিএইচডি বানাতে হয়। মেনলি আমরা যখন ওয়েডিং পিএইচডি বানাচ্ছি বা রাইস সেরিমনি পিএইচডি বানাচ্ছি, তখন আমাদের কাছে একটা মেন প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবো, ভালো কোয়ালিটির কি করে পাবো, কি করে ইউনিক পিএইচডির জন্য ব্যাকগ্রাউন্ড পাবো। এটা একটা বিশাল সমস্যাজনক বিষয়। তো তোমরা এগুলো কিন্তু ডিরেক্টলি এআই এর সাহায্যে তোমাদের নিজস্ব পছন্দ মতন জিনিস সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটি লাগিয়ে সুন্দরভাবে একটা অসাধারণ ডিজাইন করতে পারবে। টোটালটা এআই করবে না, কিন্তু এআই তোমাকে 60% হেল্প করে দেবে ফর জিনিসপত্রগুলোকে পাওয়ার জন্য। যে অ্যাসেটস যেগুলো দরকার সেগুলো খুব ইজিলি পেয়ে যাবে ওখান থেকে। এবং সেখানে যদি তোমার ফটোশপ স্কিলসের সামান্য একটু অ্যাড করে দাও, তাহলে কিন্তু অসাধারণ পিএইচডি তোমরা নিজেদেরাই তৈরি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে কি করে আমরা এই এআই দিয়ে পিএইচডি তৈরি করছি সেটা দেখে নিই। অ্যাট ফার্স্ট আমরা গুগলে গিয়ে সার্চ করব Adobe Firefly। এটা একটা এআই ওয়েবসাইট, তোমরা জানো। এখানটাতে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে এই পেজ যেটা রিলোডিং হচ্ছে, এরপর এক্সপ্লোর বেটা, এটাকে ইন্ডিয়াটাকে আমি ক্রস করে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং তারপর এখানে যেতে হবে এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা। এখানে যদি ক্লিক করো দেখবে একটা আপার একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে টেক্সট টু ইমেজ রয়েছে, জেনারেটিভ ফিল রয়েছে, এগুলোর কাজ আমরা দেখবো। কিন্তু তার আগে আমাদের মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার। এর জন্য আমরা সবার ফার্স্টে টেক্সট টু ইমেজে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে ফার্স্টে তো তোমরা, আমি যেটা করি মানে এখানে আমি একটু স্ক্রল করে দেখি, আমার ছবিগুলো দেখতে এত সুন্দর লাগে যে মানে নিজের খুব ভাষা হারিয়ে যায়। কি দারুণ এআই জেনারেটেড জিনিসপত্রগুলো, বা এটা তো খুব সুন্দর দেখতে, এটাকে আমি পরে ব্যাপারটা দেখে নেবো। ওকে, তো অ্যাট ফার্স্ট এখানে ডেসক্রাইব করতে হবে তুমি এখানে কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাইছো। আমি ধরো এখানে চাইছি রোজের ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে লাল গোলাপ থাকবে। তো তোমরা তোমাদের নিজের মনের ভাষাটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারো এখানে ইংরেজিতে সুন্দরভাবে লিখে। তো আমি তো এখানে লিখছি রেড রোজ অন রেড ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমি সার্চ করি তো এটা কিন্তু স্কোয়ারে দেবে। তোমরা দেখতে পাবো আমার স্কোয়ারে আছে, হয়তো 12x36 পিএইচডি না। তো আমি সিম্পলি এখানে স্কোয়ারে ক্লিক করছি, দেন এখানে হোয়াইট স্ক্রিনে ক্লিক করে দিচ্ছি। হোয়াইট স্ক্রিন হলে কি হবে, তুমি যতটা সম্ভব বড় এই তোমাকে এখানে জেনারেট করে দেবে। দেখো এখানে অলরেডি সুন্দর সুন্দর এখানে ছবি দিয়ে দিয়েছে, আমার এটা অতটা পছন্দ হচ্ছে না। আমি এখান থেকে নানে ক্লিক করছি, এবার অটোমেটিকলি এটা রিফ্রেশ হবে। এখানে বেশ দেখো সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আমি এখান থেকে, তোমরা এখানে সিম্পলি ক্লিক করবে এবং এখান থেকে তোমরা এটাকে পেয়ে যেতে পারো। কি করে পাবে সেটা তোমরা আমার থেকে ভালো জানো। এছাড়া আমি রেড রোজ ছাড়া আরো একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে রেড রোজের পেটেলস, মানে হচ্ছে পাপড়ি। এবং জেনারেটে ক্লিক করছি, এখানে কিছু আমার রেড রোজের পাপড়ি দরকার। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু রিয়েলিস্টিক পাপড়ি দিয়ে দিচ্ছে, বাট এটা টোটালটাই এআই জেনারেটেড। তো এখান থেকে কি করে তোমরা পাবে সেটাও তোমাদের আর দেখাচ্ছি না, তোমরা জানো। এখানে সিম্পলি ক্লিক করে নিতে হয়, এরপর কোথায় ক্লিক করতে আমি দেখাতে পারবো না ভাই, তোমরা এটা জানো, খুব ইজিলি কিন্তু এটা পাওয়া যায়। তো এখান থেকে অলরেডি আমি কিছু নিয়ে রেখে দিয়েছি। তো আমি সবার ফার্স্টে ফটোশপে চলে আসছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এখানে থাকে, সেটা তোমাদেরকে হবে। এরপর আমি সিম্পলি চলে যাচ্ছি ফাইল, নিউ, এরপর এখান থেকে 12x36 ইঞ্চি 300 রেজুলেশন ক্রিয়েট করছি। তো এখানে ফার্স্ট চলে এসে এখানে আমার রুলার দেওয়া রয়েছে, আমি এখানে 18 থেকে এটাকে রাখছি। আর আমার এগুলো আপাতত দরকার নেই, এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। এরপর সিম্পলি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে আমি কন্ট্রোল-A, কন্ট্রোল-C এবং এখানটাতে নিয়ে এসে কন্ট্রোল-V করছি। এর সাইজটা খুব ছোট দেখাচ্ছে, তোমরা কন্ট্রোল-T করে নিতে পারো, একটু বড় করে নাও সামান্য। ওয়েট, আমি এতটা বড় রাখছি এবং ডান দিকটাতে সরিয়ে দিচ্ছি। তোমরা মনে মনে ভাবছো যে দাদা এটা তো কোয়ালিটি লস হয়ে, কোয়ালিটি লস হবে জানি, কিন্তু এটাকে আমরা ব্লার অ্যাড করে দেবো পরে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখো এই দিকটা তো রেড রয়েছে, এই দিকটা হোয়াইট রয়েছে, এই দিক থেকে ম্যানেজ করতে হবে আমাকে। কি করে, আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি লকটা আনলক করে নিচ্ছি, এখানে ক্লিক থাকবে। এরপর আমি চলে যাচ্ছি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে। গ্রেডিয়েন্ট অপশানে যাওয়ার পর তোমরা এখান থেকে চুজ করে নেবে এবং এখানে আমার কালার যেটা দেওয়া রয়েছে আমি এখান থেকে লাইট কালারটা চুজ করছি এবং এখান থেকে এন্ড পোর্শনে আমি এটা ডিপ কালার যেটা রয়েছে সেটা চুজ করে ওকে ক্লিক করলাম। এরপর আমি এখানে সিম্পলি ড্র্যাগ করে দিচ্ছি। দেখো কালারটা ম্যাচ করলো না, আমি উল্টো দিকে একবার ড্র্যাগ করি দেখি, হ্যাঁ মোটামুটি ম্যাচ করেছে, কিন্তু এখানে একটা সুন্দর একটা লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা ভালো লাগছে না, তাই না? এই লাইনটাকে আমরা কি করবো, মাস্ক অ্যাপ্লাই করবো। কোথায় মাস্ক অ্যাপ্লাই করবো, আমি সিম্পলি এটার উপরে চলে যাচ্ছি, লেয়ার 1-এ চলে যাচ্ছি, এখানে আমার রোজের ছবি রয়েছে, এখানে গিয়ে আমি এখানে মাস্কে ক্লিক করে দিলাম। তো মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি এখান থেকে সিম্পলি ব্রাশ চলে যাচ্ছি, ফোরগ্রাউন্ড কালার জন্য ব্ল্যাক থাকে অবশ্যই। এরপর আমার এখান থেকে ব্রাশটাকে আমি নর্মাল সফট রাউন্ড ব্রাশ করে নিচ্ছি, একটু ছোট করে নিই সাইজটা।
এরপর একদম সাইড দিয়ে আমি হালকা করে এটাকে মুছে দিচ্ছি। মুছে গেছে, এবার দেখে এটা মনে হচ্ছে কিন্তু সিম্পল এক কালারেরই ব্যাকগ্রাউন্ড। ওকে, তো কন্ট্রোল ই করে দিলাম, তাহলে এটা সম্পূর্ণটা একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল, মানে লেয়ার আমার কমপ্লিট এখানে। এরপর আমি চাইলে এই রোজটাকে ডান দিক বা দিক শিফট করতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ আমার এই নিচে যদি কিছু অ্যাড করি, কোনো লেয়ার অ্যাড করি, সেখানে কালার দিয়ে ফিল করলেও কোনো অসুবিধা নেই। এরপর আমাকে কি করতে হবে, এখানটাতে কিছু শেপ আঁকতে হবে, তারপর ধীরে ধীরে আমরা কাজটা করবো। তো সবার ফার্স্ট আমি এখানে একটা শেপ ক্রিয়েট করছি। কিসের শেপ ক্রিয়েট করবো, আমি সিম্পলি এখান থেকে চলে যাচ্ছি আমার শেপ টুলে, এবং আমি এখানটাতে একটা ড্র্যাগ করছি। কালার বোঝা যাচ্ছে না, কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, সরি হোয়াইট নয়, আমি এটাকে গ্রে করি। গ্রে করলে কি হবে, কারণ আমি এখানে বর্ডার দেবো, এবং স্ট্রোক যেটা রয়েছে স্ট্রোকের কালার রাখছি আমি হোয়াইট, এবং এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কতটা, এবার এটা ইউনিক কিছু শেপ দেওয়ার জন্য আমি এটাকে গোল করে দিলাম পুরোটা। ঠিক আছে, সুন্দর। তো আমি চাইছি এখানে 3টে রাখতে, একটা এখানে কমপ্লিট হলো, আরও একটা এখানে রাখলাম, এটাকে স্ট্রোকের উপরে তুলে দিলাম, আরও একটা রাখলাম। ঠিক আছে, এরপর এটাকে স্ট্রোকের উপর তুলে দিলাম। এটাকে চাইলে আমরা পরে বাড়াতেই পারি, এটা একটু বাদিকে চাপবে সামান্য, সরি এটা দেখবে হালকা স্নাইপ করবে, মানে হচ্ছে টেনে নেবে কিছুটা। তো এখানে আমার 3টে কিন্তু হিসাব মতো এখানে বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি ছবিগুলোকে ফেলে নিচ্ছি, ছবির জন্য তোমাদের টাইম ওয়েস্ট করাচ্ছি না, আমি ছবি ফেলে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো সুন্দর 3টে ছবি অ্যাড হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এই ছবিগুলো তুলেছি চিত্রশ্রীর টিম থেকে, তো আমি নিচে মেনশন করে দেবো চিত্রশ্রীর টিমকে, তোমরা ওখান থেকে তাদের পেজ দেখে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতেই পারবে। তো এখানে সবার ফার্স্ট আমার এখানে 3টে বক্স ক্রিয়েট হয়ে গেল। আমার ছবির হিসাবে এখানে হোয়াইট দিচ্ছি, তোমরা চাইলে এখানে চেঞ্জ করতেও পারো। ওয়েল, আমি এবার একটা চাইছি, এই যে এইখানটাতে যেটা রয়েছে না, কোনটা যদি একটু এরকম মোড়ানো থাকে তাহলে কিরকম কি করে করবো। সিম্পলি সবার ফার্স্টে আমি ওপর থেকে একটা রুলার টানছি, দিয়ে একটু জুম করে নেবো, একদম এন্ডে যেন লেগে থাকে, আর একটু নামবে এটা, মানে আমি এরকম জায়গায় এটাকে রাখছি। এরপর এইখানটাতে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আরও একটা দিলাম, আর এর সমান মাপ করে আরও একটা দিচ্ছি এইদিকে, এখানটাতে ঠিক লাগছে। ঠিক আছে, এরপর আমি সবার ওপর লেয়ারে এলাম এবং একটা নতুন লেয়ার নিলাম। এরপর আমি চলে এসেছি সিম্পলি পেন টুল, আমি এখান থেকে একটা ক্লিক করছি এবং এই পয়েন্টে নিয়ে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি পেন টুলসের উপরে যদি ডিটেলস টিউটোরিয়াল চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পেন টুলসের উপর কিন্তু একটা ডিটেলস টিউটোরিয়াল বানিয়ে দেবো। এরপর আমি এখানে একটা ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে সিম্পলি চলে গেলাম, এইভাবে নিয়ে এসে এখানে ক্লিক করে দিলাম, রাইট ক্লিক করছি, এরপর এখানে মেক সিলেকশনে ক্লিক করে ওকে করলাম। তাহলে এই জায়গাটা আমার সিলেকশন হয়ে গেল। নতুন যেহেতু আমি এখানে একটা লেয়ার নিয়েছি, তার জন্য আমি এখানটাতে ব্ল্যাকের জায়গায় এটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে তোমরা দেখো এখানে কিন্তু সিম্পল আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আমার আর সেকেন্ড ওই দিকে করতে গেলে আমার এটা দরকার হবে না, কারণ আমি এটাকে ডুপ্লিকেট করবো। তাই কোনটা আমার দেখো সুন্দর একটা আলাদা শেপ দিয়ে দিলে, এবার এইটাকে আমি চাইছি এই দিকে রাখতে, তোমরা চাইলে উপরে রাখতে পারো। কি করবে, সিম্পলি এটাকে অল্ট ধরে ড্র্যাগ করে নিবে। অল্ট ধরে ড্র্যাগ করা বা কন্ট্রোল যে একই জিনিস, দুটোতেই ডুপ্লিকেট হয়। তো এটা চলে এলে, এবার তো এটা তো দাদা আমি এখানে সেট করতে পারবো না, এটা তো বিচ্ছিরি হয়ে যাবে। তো আমি কি করতে পারবো, কন্ট্রোল টি, রাইট ক্লিক, সোজা ছিল, আমি সিম্পলি এটাকে ঘুরিয়ে দেবো, ফ্লিপ হরাইজন্টাল। যেই হরাইজন্টাল ফ্লিপ হয়ে যাবে, দেখো এটা একটা সরে যাবে, এন্টার করে নিচ্ছি। এবার আমি কিবোর্ডের সাহায্যে একটু ঠেলে তুলে দেবো। তো এদিকে দেখো দুখানা সুন্দর শেপ হয়ে গেল। তোমরা চাইলে এর সোজা তোমাদের নাম লিখতেই পারো বা কোনো কোড লিখতেই পারো, নাম বলে ফেলেছি সরি। এরপর আমি চাইছি একটু আলপনা ব্রাশ দিয়ে ফার্স্টে কাজ করো, দেন আমি ডান দিকে ছবি ফেলবো। ডান দিকে ছবি ফেলাটা খুব ইজি হবে। তো সবার ফার্স্টে আমি উপরে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, আমি চলে যাচ্ছি সিম্পলি ব্রাশে, এখান থেকে চলে যাচ্ছি আমার আলপনা ব্রাশে। আমি আলপনা ব্রাশের যে বর্ডার যেগুলো রয়েছে আমি সেগুলো ইউজ করবো। আমার কাছে এটা বেশ ভালো লাগছে, আমি কি করছি একটু বাড়িয়ে নিচ্ছি, সামান্য একটু বাড়িয়ে নিলাম। ওকে, এতটা বড় ঠিক আছে। ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট থাকছে, আমি হোয়াইট দিয়ে চাইছি, তো আমি এখানটাতে একটা ড্যাপ করলাম সবার ফার্স্টে, হোয়াইট কালার পড়ে গেছে। এরপর কিন্তু আমরা এখানে এসে ড্যাপ করবো না, কারণ কি, যদি ড্যাপ করে ওপর নিচে হবে কন্ট্রোল জেড করতে, আমি সিম্পলি এখানে কন্ট্রোল জে করবো, ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমি এটাকে সিম্পলি এটাকে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো, রাইট। আবার এটাকে কন্ট্রোল জে করবো, দেন এটাকেও ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। চলে এলো এদের পর্যন্ত। আর একটুখানি দেখো এই কোনটা এখনো কিন্তু ম্যাচ করেনি, তোমাদের এটা ব্রাশ দিয়ে ড্যাপ করলে এটাই প্রবলেম হতো। আমি সিম্পলি নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এতটা জায়গা ঠিক লাগছে। আবার কন্ট্রোল জে করছি এবং এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে একদম মেন্ডে করে দিচ্ছি। ঠিক আছে, একটু গ্যাপটা কমিয়ে দিলাম সামান্য। ঠিক আছে, এবার এই যে কটা আলপনা ব্রাশ আছে, কন্ট্রোল ই, এই পর্যন্ত আলপনা ব্রাশ কমপ্লিট। তো এই সম্পূর্ণটা আমার একটা আলপনা ব্রাশ হলো। কন্ট্রোল টি করছি, রাইট ক্লিক করছি, ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি, তাহলে ঘুরে গেল, এন্টার করলাম। এরপর এটাকে আমি সুন্দর কিবোর্ডের সাহায্যে একদম উপরে নিয়ে গেলাম, তাহলে আমার এখানে একটা সুন্দর একটা আলপনা ব্রাশ অ্যাড হয়ে গেল।
এরপর কি করবো, আমার একটু স্ক্র্যাচেস হলে তো দেখতে ভালো লাগে না যে কোনো অ্যালবাম ডিজাইন, তো আমি এখানে স্ক্র্যাচ অ্যাড করবো। স্ক্র্যাচ অ্যাড করবার জন্য আমি আলপনা ব্রাশের উপরেই ফার্স্টে একটা লেয়ার নিচ্ছি, পরে আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। আগে দেখে নিই কি ইউজ করি। আমি সিম্পলি এখান থেকে ব্রাশে চলে যাচ্ছি, আমার কাছে ব্রাশ হয়েছে, তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা সিম্পলি ল্যাসো টুল দিয়েও সামান্য স্ক্র্যাচ আঁকতেই পারো। আমি সিম্পলি একটু বড় করে নিই, আমার হোয়াইট থাকুক কোনো অসুবিধা নেই। আমি এখানটাতে একটা ড্যাপ করছি, এখানে একটা সুন্দর একটা দাগ দাগ পড়ে গেছে, তো কন্ট্রোল টি করছি, এরপর এটাকে ঘুরিয়ে দিলাম, একদম কোণে নিয়ে চলে যাই। আর একটু বড় করতেই পারি, আমি এটাকে এরকম বড় করে দিলাম যাতে স্ক্র্যাচেসটা ভালো বোঝা যায়। আর একটু বড় করলাম, এন্টার করে ঘুরিয়ে দিলাম, এবার একটু বড় করে দিচ্ছি সামান্য। এরপর দেখো এই ফ্লাওয়ার যেটা রয়েছে সেটা তার ঢাকা পড়ে গেছে, তো আমি এটাকে চাইলে তো এদিকে শিফট করতেই পারি, তাই না? কিছুটা শিফট করে দিলাম, কোনটা ঢাকবার জন্য আমি এরকম অ্যাড করে দিলাম। এরপর আমি চাইছি এইখানটা থেকে একটা রাউন্ড শেপে কিছু হোক, যাতে ফুলের পাপড়িগুলো থাকবে কিন্তু বোঝা যায়। আমি এট ফার্স্ট এখান থেকে ইলিপস টুল নিয়ে নিচ্ছি, দেন এখানে শিফটের সঙ্গে একটা ড্র্যাগ করে নিলাম, তাহলে এটা রাউন্ড শেপ দিয়ে দিল। আমি খুব বেশি বড় করছি না, এতটা বড় ঠিক আছে। আমি নিচের দিকটাতে রাখছি, ওকে। এর চারপাশ দিয়ে আমি চাইছি একটা আলপনা ব্রাশ অ্যাড করতে। কি করে অ্যাড করবো, সিম্পলি আমি এখান থেকে চলে যাচ্ছি ব্রাশ টুলে এবং আলপনা ব্রাশে চলে যাচ্ছি। এখান থেকে আমি রাউন্ড শেপের একটা আলপনা ব্রাশ অ্যাড করবো, একটু বড় করে নিই ব্রাশটা, ঠিক আছে এতটা। আমি এইখানটাতে একটা ড্যাপ করছি। তো এটা যদি তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু গোলের ওপরে হয়েছে, মানে সবার ওপরে আলপনা ব্রাশ হয়েছে, নিচে গোলটা রয়েছে। তো আমি এই গোলটাকে ওপরে তুলে দিতে হবে, তা নাহলে ছবি বসালে কিন্তু কাজ করবে না। তো আমি উপরে তুলে দিলাম, এবার ঠিকঠাক লাগছে, আমি একটু সোজা করে নিলাম। এরপর আমি এর উপরে ছবি ফেলবো এবং এর উপরে ছবি ফেলবো, দেন আমি এটার উপরে আরো কিছু কাজ করবো, দেখিয়ে দিচ্ছি। তো আমি সবার ফার্স্টে ছবি দুটো ফেলে নিই। ওকে, আমার এখানে ছবি ফেলা কমপ্লিট। তো দেখো এখানে গোলাপ যেটা রয়েছে সেটাতে এর ভেতরে কিছুটা ঢুকে গেছে, তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি এবং আমি যদি চাই এটাকে একটু বাদ দিকে সরিয়ে নিয়ে আসতেই পারি, তাহলে আমার গোলাপটাও থাকছে। এন্টার করে দিলাম সামান্য। এরপর দেখো এটা না এআই জেনারেটেড, তো তোমরা যদি জুম করো তাহলে কিন্তু দেখবো অতটা ডিটেলস নেই। তো আমার ডিটেলসের দরকার নেই, আমি ডিটেলসটাকে হাটিয়ে দেবো। কি করে হাঁটাবো, আমি সিম্পলি এখানে যাচ্ছি ফিল্টার, ব্লার অ্যান্ড দেন গসিয়ান ব্লার। আমি সামান্য নিজে থেকে একটু ব্লার অ্যাড করে দিই। বাই দ্য ওয়ে আমি এটাকে কন্ট্রোল জে করছি, বা তোমরা এটাকে স্মার্ট অবজেক্ট করতে পারো। যদি ব্লার বেশি বা কম হয় তাহলে কোনো অসুবিধা না, তো আমি কন্ট্রোল জেই রাখছি, স্মার্ট অবজেক্ট করলাম না। ফিল্টার, ব্লার, দেন এখান থেকে চলে যাচ্ছি গসিয়ান ব্লার। আমি সামান্য একটু গসিয়ান ব্লার দিই, এতটা গসিয়ান ব্লার ঠিক লাগছে, পেছন দিকে গোলাপ আছে সেটাও বোঝা যাচ্ছে এবং ছবিটাও ফুটে উঠছে সুন্দর। এবার দেখো এর চারপাশ দিয়ে যদি কিছুটা ফুলের পাপড়ি থাকে তাহলে কিরকম লাগবে। আমার কাছে ফুলের পাপড়ি রয়েছে, কোথায় রয়েছে, আমি সিম্পলি চলে যাচ্ছি রোজ পেটালসে, সরি। এখান থেকে তোমরা চাইলে সিলেকশন করে নিতে পারো। কি করে সিলেকশন করবে বস, কিচ্ছু না, একদম সিম্পলি এখানে যাও, এখান থেকে তোমরা যে কোনো টুল নাও, দেন এখান থেকে এটাকে সিলেকশন করো। আমার এইটা ফার্স্টে নিলাম, দেন আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানটাতে আনছি, ওকে। দেখো চলে এসেছে, কন্ট্রোল টি, একটুখানি জুম করে নিচ্ছি সামান্য। দেখো এখানটাতে পড়েছে, একটু ভেতর দিকে ঢুকে রয়েছে। তোমরা এটাকে চাইলে প্রিসাইজলি সিলেকশন করতে পারো। আমি এটাকে করছি সিম্পলি কন্ট্রোল দিয়ে সিলেকশন করবো, সিলেক্ট, দেন এখান থেকে চলে যাচ্ছি মডিফাই, দেন এখান থেকে কন্ট্রাস্ট, এখান থেকে আমি 2 পিক্সেল ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এখান থেকে কি করছি, আমার এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে ডিলিট করে দিচ্ছি। তাহলে কি হবে, আমার ভেতরে কিছুটা ঢুকে গেছে, তো অসুবিধা হবে না। এটা 3D একটা বেশ সুন্দর লুক দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে, উপরে ফোরগ্রাউন্ড রয়েছে। তো এরকম ভাবে আমরা কিছু পাপড়ি এখান থেকে ছড়িয়ে দিতেই পারি। আমি এখানে চলে গেলাম, আমি তো এটা নিয়ে গেছি। তো আমি আরো একটা সিম্পল যেটা রয়েছে তোমাদের কাছে যেটা সিম্পল মনে হবে, যেমন ধরো আমার কাছে এটা রয়েছে, এখান থেকে আমি এটাকেও সিলেকশন করে নিচ্ছি এবং এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানটাতে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি, কমপ্লিট। এরপর দেখো আমার এইখানে যে এই ছবিটা যেটা রয়েছে না, এই ছবিটার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখো কিছুটা মিশে গেছে। এটাকে আমি কি করে আলাদা করি, সিম্পলি আমি এখানে ক্লিক করছি, এর নিচে যার উপরে ক্লিপিং মাস্ক করা রয়েছে সেইটাকে আমি ডুপ্লিকেট করছি, কন্ট্রোল যে, মানে নিচেও একটা রয়েছে, এই একটা রয়েছে, দুটো রয়েছে। তো নিচে যেটা আমরা বানালাম সেটাকে কন্ট্রোল টি করছি এবং একটুখানি বাইরের দিকে ঠেলে দিচ্ছি। তাহলে দেখো একটা হোয়াইট কালারের সুন্দর একটা লাইন বেরিয়ে আসছে না, এ দেখতে একটু ইউনিক লাগবে। তোমরা চাইলে এর উপরে নিজেদের মতন কালার দিতে পারো। কি করবে না, সিম্পলি এখানে ক্লিক করবে, এখান থেকে চলে যাবে এফেক্টস অপশনে, দেন এখান থেকে চলে কালার ও প্যালেট। তোমরা চাইলে এখান থেকে নিজস্ব ইচ্ছা মতন লাল, নীল, হলুদ যে কোনো একটা কালার দিতেই পারো। লাল দিলে ফুটছে না, আমি এখান থেকে যদি ব্লু করি কোনোটাতেই ভালো লাগছে না, আমি এখান থেকে হোয়াইটই রাখছি, হোয়াইটটাতে ওকে করে দিলাম। এরপর আমি কি করতে পারি, আমি এইখানটাতে সামান্য কিছু স্ক্র্যাচ টাইপের অ্যাড করতে পারি। যে কোনো ব্রাশ দিয়ে আমি সিম্পলি এখান থেকে চলে যাচ্ছি সবার উপরে, রাইট ক্লিক করলাম, ব্রাশ নিচ্ছি। এরপর আলপনা ব্রাশ দিয়ে কি ডিজাইন করলে ভালো লাগবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আমি যদি এখানে একটা ড্যাব করি এবং কন্ট্রোল টি করে নিয়ে এসে যদি এরকম জায়গায় রাখি, খারাপ লাগছে না দেখতে বেশ। এটা ব্লেন্ডিং অপশন যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে তোমরা দেখতে পারো। আমি এখান থেকে সফট লাইট রাখবো, কিন্তু এটাকে ট্র্যাক করে নিয়ে যাচ্ছি আমি একদম আমার মেন যে রোজের লেয়ার রয়েছে তার উপরে, ঠিক আছে।
দেন এখান থেকে চেঞ্জ করছি আমি আমার ব্লেন্ডিং অপশন, ওভারলে রাখছি এবং এটাকে আমি একটুখানি কমিয়ে দিচ্ছি, সামান্য অপাসিটি কমিয়ে দিলাম। এরপর এটাকে কন্ট্রোল জে এবং কন্ট্রোল টি এইভাবে আমি তিনটে রাখতেই পারি, সুন্দর লাগছে বেশ দেখতে। কারণ সম্পূর্ণটা কিন্তু নির্ভর করবে আমার এখানে যে কাপল যিনি রয়েছেন তারাও দেখো একটুখানি বেশ দেখতে আলাদাই লাগছে, কারণ এদের লুকটা কিন্তু নর্মাল কাপলদের মতন একদমই লাগছে না। দেখো এইটা আমি চাইছি না, এই যে ব্লেন্ডিং অপশনসে যেটা গেছে এটা যেন ফুলের তলা দিয়ে চলে গেছে, এরপর থেকে এমন যেন একটা ভাব হয় যে বাদ বাকি অংশটা ফুলের তলায় হাইড হয়ে গেছে। কি করতে পারি, আমি এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো, সিম্পলি এইটার উপরে গিয়ে আবার একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিই। সিম্পলি এখান থেকে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, ব্রাশ নিচ্ছি, এরপর এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিয়ে নাও, দেন এখান থেকে সামান্য হালকা করে এটাকে মুছে দিই। মুছে দিলাম এইটুকুনি জায়গা, লাভলি। দেখে মনে হচ্ছে এর পরের অংশটুকুনি কিন্তু আমার এর নিচে হাইড হয়ে গেছে, মানে গোলাপের নিচেটা হাইড হয়ে গেছে। এরপর যদি চাও তোমরা এখানটাতে সামান্য টেক্সট লিখতে পারো এবং এখানেও টেক্সট লিখতে পারো। এরপর টেক্সট সম্পূর্ণ লেখা হয়ে যাওয়ার পর এই পিএইচডিটা কিছুটা এরকম দেখতে লাগে। তো বোঝা গেল কি করে আমরা এআই এর সাহায্য নিয়েও কিন্তু সুন্দর সুন্দর পিএইচডি নিজেরা ক্রিয়েট করতে পারি। শুধু সামান্য একটু ক্রিয়েটিভ হতে হবে, বাদ বাকি সব জিনিস তো ভাই এআই দিয়েই দিচ্ছে। তো আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।